প্রতিটি দলের ক্যাপ্টেনরা নিজ দলকে এগিয়ে নেয়, শুধু বাংলাদেশের মেহেদী হাসান মিরাজই নিজ দলকে পিছিয়ে দেয়। মিরাজ অধিনায়ক হওয়ার পর বাংলাদেশ ওয়ানডেতে নিজেদের সবচেয়ে খারাপ সময় পার করছে। শেষ 12 ম্যাচে জিততে পেরেছে কেবল একটিতে। হোয়াইট ওয়াশ হয়েছে আফগানিস্তান ও উইন্ডিজের মতো দলগুলোর বিপক্ষে, সিরিজ হেরেছে শ্রীলঙ্কার কাছে। এছাড়া গত এক দশকে বাংলাদেশের ওয়ানডে র্যাঙ্কিং সর্বনিম্ন অবস্থায় পৌঁছে গেছে। অবস্থা এমন যে এখন সরাসরি বিশ্বকাপে খেলাটাও অনিশ্চিত। এর পেছনে ক্রিকেটারদের বাজে ফর্মের একটা ভূমিকা অবশ্যই আছে। তবে সবচেয়ে নেতিবাচক ভূমিকাটা রাখছেন অধিনায়ক মিরাজ। বলতে গেলে তিনি হয়ে দাঁড়িয়েছেন দলের কাঁটা। নাজমুল হোসেন শান্তকে সরিয়ে 2025 সালের জুনে মিরাজকে ওয়ানডে অধিনায়কের দায়িত্ব দেয় বিসিবি। অধিনায়ক হিসেবে এর আগেও তিনি অন্যদের অনুপস্থিতিতে দায়িত্ব পালন করেছিলেন। তবে জুনে দায়িত্ব পাওয়ার পর শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়ে শুরু হয় তার মূল পরীক্ষা। প্রথম পরীক্ষাতেই মিরাজ ডাহা ফিল করেন। সিরিজ হারের পাশাপাশি তিনি নিজে বল ও ব্যাট হাতে বেশ গড়পড়তা একটা সিরিজ পার করেছিলেন শ্রীলঙ্কায়। 3 ম্যাচে করেছিলেন মোট 37 রান, বল হাতে নিয়েছিলেন মাত্র 3টা উইকেট। শ্রীলঙ্কার পর আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেও মিরাজ সুবিধা করতে পারেননি। প্রথম ম্যাচে তার 87 বলে 60 রানের মানধাতার আমলের ইনিংসটা বাংলাদেশকে ডুবিয়েছে। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে তিনি করেন যথাক্রমে 4 ও 6। বল হাতে তো শেষ ম্যাচের শেষ দিকে একাই দলকে ডুবিয়ে এসেছেন তিনি। মাঠের ক্রিকেটে ফিল্ড প্লেসমেন্ট ও রিভিউ নেওয়ার ক্ষেত্রেও মিরাজ দক্ষতা দেখাতে পারছেন না। তবে সবচেয়ে বড় আশঙ্কার দিকটা হলো তার ব্যাটিং। অনেকের কাছে মনে হতে পারে মিরাজ স্পেশালিস্ট ব্যাটার হিসেবে খেলেন না, তাই তিনি যত রানই করেন সেটা দলের জন্য বাড়তি পাওয়া। কিন্তু বাস্তবতা ভিন্ন। মিরাজ এখন যে পজিশনে ব্যাট করেন সেখানে আগে মুশফিক ও মাহমুদুল্লাহরা খেলতো। তাদের মতো হওয়া দূর, মিরাজ তাদের অর্ধেকও পারফর্ম করতে পারছেন না। টানা ব্যর্থ হলেও তিনি নিজের ব্যাটিং পজিশনটা বদলাচ্ছেন না। মিডল ওভারে ডটের পর ডট খেলে তিনি দলের অবস্থা আরো নড়বড়ে করে দিচ্ছেন। এই প্রেশারটা বাকি ব্যাটারদের উপর পড়ছে, ফলে তারাও স্বাভাবিক খেলাটা খেলতে পারছেন না। প্রশ্ন আসতেই পারে, মিরাজ যদি অধিনায়ক না হতেন তাহলে কি তিনি একটানা 5 নম্বর পজিশনে ব্যাট করার অনেক সুবিধা পেতেন? মিরাজ যখন অধিনায়ক ছিলেন না তখন তিনি ছিলেন দলের 8 নম্বর ব্যাটার। কখনো 9 নম্বরেও তাকে খেলানো হয়েছে। 2022 সালের ভারত সিরিজ ও 2023 এশিয়া কাপ বাদ দিলে গোটা ক্যারিয়ারে মিরাজের ব্যাট কখনোই ধারাবাহিকভাবে কথা বলেনি। বোলার হিসেবেও তাকে বিলো এভারেজ ধরা যায়। 10 বছর ধরে ক্রিকেট খেলেন, অথচ তার অফ স্পিনে কোনো প্রকার ভেরিয়েশন নেই। কয়েক কদম হেঁটে এসে মিরাজ শুধু বলটা ছোড়েন। এমন মিডিওকর একজন ক্রিকেটার যে কোনো দলের বোঝা। অথচ মিরাজ বাংলাদেশের অধিনায়ক। চোটের কারণে 2024 সালের ওয়েস্ট ইন্ডিজ সফরে যেতে পারেননি তৎকালীন অধিনায়ক শান্ত। তাই 2 টেস্ট ও 3 ওয়ানডে মিরাজের অধিনায়কত্বেই খেলেছিল বাংলাদেশ। ওয়ানডেতে তার নেতৃত্বে 3 ম্যাচে হারে তারা, তবে টেস্টে ক্যারিবীয়দের 1 ম্যাচে হারায় সফরকারীরা। 2013 সালে মাত্র 16 বছর বয়সে অনূর্ধ্ব 19 দলের অধিনায়কত্ব পান মিরাজ। তার নেতৃত্বে 2014 ও 16 সালে যুব বিশ্বকাপ খেলে বাংলাদেশ। ঘরের মাঠে মিরাজের অধিনায়কত্বে তৃতীয় হয় স্বাগতিকরা। তখন পর্যন্ত সেটাই ছিল বাংলাদেশের সেরা সাফল্য। পরে 2019 সালে বিপিএল এর 6ষ্ঠ আসরে মাত্র 21 বছর 72 দিন বয়সে রাজশাহী কিংসের নেতৃত্ব দেন মিরাজ। দেশের ফ্র্যাঞ্চাইজি টি-20 টুর্নামেন্টে দ্বিতীয় কনিষ্ঠ অধিনায়ক তিনি। পরেও বিপিএল এ ধারাবাহিকভাবে অধিনায়কত্ব করতে থাকেন তিনি। কিন্তু জাতীয় দলের দায়িত্ব পালনে তাকে সেভাবে বিবেচনা করা হয়নি আগে। 2024 সালে শান্তর অনুপস্থিতিতে আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডেতে প্রথমবার জাতীয় দলের দায়িত্ব পালন করেন তিনি। কিন্তু অধিনায়ক হিসেবে মিরাজের এই জার্নিটা ভয়াবহ রকমের খারাপ।